আমরা গাংনীতে সহ অবস্থান করবো বলে, গাংনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো বলে আমি নিজে ব্যক্তিগত ভাবে ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা আমার। তার দলের পক্ষ থেকে কিছুক্ষণ পরে দেখলাম যে আমার নামে মিছিল করছে কারা। সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রবিউল ডাক্তার, যে রবিউল ডাক্তার আওয়ামী লীগের আমলে জেলখানায় ছিল, তার হাতে পায়ে বেড়ি দিয়ে জেলখানায় কোর্টে নিয়ে যাবে। আমি বাবলু চেয়ারম্যান আন্দোলন করে তার এবং হোদা সাহেবের পায়ের বেড়ি কাটিয়েছিলাম। আপনারা জানেন আমরা কোনো সহিংস রাজনীতি পছন্দ করি না। জামাত ইসলাম যদি মনে করে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। 71 সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার আবার তারা পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে না বন্ধুরা আমার। আপনারা মেনে নেবেন? আজকে দুধের ছেলে দিয়ে আমার নামে খারাপ স্লোগান দেওয়ানো হয়েছে। আমরা এত বড় মিছিল করলাম, কারোর নামে খারাপ স্লোগান দেয়নি বন্ধুরা আমার। সেই রাজনীতি আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে শেখায়নি বন্ধুরা আমার। সেই ক্ষেত্রে যদি কেউ 71 সালের ভূমিকায় অবতীর্ণ হতে চায় তাহলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বন্ধুরা আমার। আমরা দেখলাম প্রশাসনের নাকের ডগায় লাঠি মিছিল হয় বিএনপির বিরুদ্ধে, বাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এই জন্য আমরা গাংনী প্রশাসনের প্রতি ধিক্কার যাচ্ছি বন্ধুরা আমার, এবং গাংনী প্রশাসনকে উদাত্ত ভাবে আহ্বান জানাতে চাই ওসি সাহেবকে এবং ইউনো সাহেবকে। আপনি জানেন গাংনীতে আসার পরে গাংনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিজেরাই কিন্তু ঠিক রেখেছি। গত কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় সেই জন্য আমি নির্বাচনী প্রধান এজেন্ট থাকা অবস্থায় কোন জায়গায় কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটতে দেয়নি বন্ধুরা আমার। আর আজকে তারা গাংনীতে ভোটে জিতে মনে করছেন যে জামাত ইসলাম ক্ষমতায়। জামাত ইসলাম ক্ষমতায় বহুত দূরে বন্ধুরা আমার, বহুত দূরে আছে। যদি আপনারা এইরকম অপকর্ম গাংনীতে করতে চান তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। গাংনীর প্রশাসনকে বলতে চাই, ভিডিও ফুটেজ দেখবেন, যারা লাঠি হাতে করে গাংনীর পরিবেশকে অশান্ত করতে চায় তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর তা যদি না করে তাহলে বিএনপির নেতা কর্মীরাই তাদের গ্রেফতার করে থানায় শপথ করে বলবে। আজকে যাকে নিয়ে ঘটনা সুপ্রভাত, তিনি হচ্ছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এমপি খোকন সাহেবের ভাইরা ভাই। তিনি গত আমলে আওয়ামী লীগ করেছেন। এই আওয়ামী লীগের বেদাত্তা আলম চেয়ারম্যান প্রতিটা ইউনিয়নে ট্রাকে করে টিসিবির মাল বিতরণ করছে ভাইয়ের আমার। আমরা লক্ষ্য করেছি গাজীপুর ইউনিয়নে 2 ট্রাক মাল ওই ইউনিয়নের চেয়ারম্যান বিক্রি করে খেয়ে ফেলেছে ভাইয়েরা। প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাই, যেহেতু ট্রাক টিসিবির মাল বিক্রি হয়েছে ওই আলমের নেতৃত্বে আপনারা দ্রুত এর অনুসন্ধান করে জনগণের সামনে তথ্য প্রকাশ করতে হবে। আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের গরিব মানুষকে তার ঈদের শুভেচ্ছা স্বরূপ 10 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা লক্ষ্য করেছি এই কানকার নির্বাচিত এমপি সমস্ত ইউনিয়নের চেয়ারম্যানদের ডেকে 25% গরিবের হকে হাত দিতে চায় ভাইয়ের আমার।